উত্তর দমদম বিধানসভায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপি প্রার্থী সৌরভ শিকদারের সমর্থনে আয়োজিত হলো এক বিশাল কর্মী সভা, যেখানে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই কর্মসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিজেপির উত্তর কলকাতার শহরতলির জেলার সভাপতি চণ্ডীচরণ দাস। মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন নেতারা। ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। কর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যেন নির্বাচনের আগেই লড়াইয়ের প্রস্তুতি স্পষ্ট। ভোটের আগে এই শক্তি প্রদর্শন উত্তর দমদমের রাজনৈতিক সমীকরণে যোগ করছে নতুন মাত্রা। আমার আপনার কাছের ছেলে, কাঠখোলের ছেলে সৌরভ শিকদার, সৌরভ শিকদার, সৌরভ শিকদার, বিজেপি বিজেপি বিজেপি। সামনে কেউ ভিড় করবেন না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলার অন্যতম সম্পাদক মাননীয় ছবি মুখার্জি মহাশয়। আমরা তাকে সামনে এসে বক্তব্য অনুরোধ করছি। জিজ্ঞেস করুন। এটা হচ্ছে যে বলছেন যে ভয়মুক্ত এখানে ভোট হবে, কিন্তু দেখা যাচ্ছে আপনার যে কর্মী সভা হচ্ছে তার বাইরেই একটা যে গাড়ি, আপনাদের কার্যকর্তা ঘোষণা করছিলেন যে এখানে গাড়িটা বলেও কিন্তু গাড়ি সরানো হয়নি। তাই এখানে একটা সামান্য গাড়ি সরানো হচ্ছে না, তাহলে কতটা ভয়মুক্ত পরিবেশে এখানে ভোট সম্ভব? আমার কার্যকর্তারা চাইলে 2 মিনিটে ওই গাড়ি উঠিয়ে ফেলে দেবে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা আইনকে নিজের হাতে নিই না। নিউ ব্যারাকপুর থানার ওসি উনি পুলিশের চাকরি করেন না তৃণমূলের চাকরি করেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ওনাকেও সাবধান করছি, আপনি নিজের ডিউটি পালন করুন, না হলে কিন্তু আমরা আপনার ডিউটি মনে করেই দিতে পারি। এখানে আমরা পুলিশ প্রশাসন একদম নিরপেক্ষ নয়। পুলিশ প্রশাসন নিউ ব্যারাকপুরের থানার ওসি তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, এবং কালকে আমি নিজে এই ওসির এগেনস্টে নির্বাচন কমিশনে কমপ্লেন জানিয়েছি। নির্বাচন কমিশন খুব শীঘ্রই এর উপরে ব্যবস্থা নেবে। আরেকটা যেটা হচ্ছে, প্রচুর সেন্ট্রাল ফোর্স আসছে। বিগত দিনে বাংলা যে ভোট হয়েছে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স আছে কিন্তু থেকে না থাকার মতো, সেখানে কিন্তু একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না, বসিয়ে রাখা হচ্ছে। সেটা কি এবারও কি হবে? কখনোই না। দেখুন, এবার নির্বাচন কমিশন অনেক আগের থেকে চার্জ নিয়ে নিয়েছে, এবং এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করেন তো লোকাল থানা এবং লোকাল থানার ওপরের যে পুলিশ কর্তারা রয়েছে। এবার আপনি দেখেছেন নির্বাচন কমিশন তাদেরও ক্লোজ মনিটর করছে। সব থেকে বড় কথা, আদালতের পর্যবেক্ষক রয়েছেন এবারকার নির্বাচন ভয়মুক্ত করার জন্য। সুতরাং যে পুলিশ কর্মীরা এখনো দিবাস্বপ্ন দেখছেন যে 4 মের পর তৃণমূল সরকার আবার আসবে এবং তাদের পদোন্নতি হবে, তাদের বলবো জেগে যান। আমাদের ফেভার করতে হবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কখনো কাউকে আইন ভেঙে কাজ করতে পারে না। আপনি নিজের ডিউটিটা করুন। আপনি যদি নিজের ডিউটি না করেন তাহলে কিন্তু 4 মের পর আপনাকে সেটা মনে করিয়ে দেওয়া হবে আপনি নিজের ডিউটি করেন। সর্বশেষ প্রশ্ন, 15 বছর পর উত্তর দমদম কি পরিবর্তন হবে? নিশ্চয়ই হবে, কোনো চ্যালেঞ্জিং নেই। মানুষ খুব কষ্টে আছে এখানে। আমি কি বললাম, মানুষকে তো আমি বলছি আপনি নিজের ভোট দিন, আমার কাজ তাতেই হয়ে যাবে। মানুষ এই
এখানকার যে বিধায়িকা, সেই বিধায়িকার প্রশ্রয়ে বেড়ে ওঠা গুন্ডা বাহিনী, সেই বিধায়িকার প্রশ্রয়ে বেড়ে ওঠা উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান, এই বিধায়িকার প্রশ্রয়ে বেড়ে ওঠা প্রমোটার রাজ, এই বিধায়িকার প্রশ্রয়ে বেড়ে ওঠা পুকুর ভরাট সিন্ডিকেট, বিধায়িকার প্রশ্রয়ে বেড়ে ওঠা পুরসভার মানুষের উন্নয়নের যে টাকা আসছে সেই টাকা চুরি করা। মানুষ তো বীতশ্রদ্ধ হয়ে আছে, মানুষ খালি একটা সুযোগ চাইছে এবং সেই সুযোগটা করে দেওয়া আমার কর্তব্য। মানুষ নিজের ভোট দেবে, আপনি চিন্তা করতে পারবেন না, খালি জয় না, জয়ের মার্জিন কি হবে এখানে। থ্যাংক ইউ। কর্মী সমর্থকরা তৈরি রয়েছেন, টিম পুরো রেডি। 29 তারিখে ম্যাচ এবং জয় নিশ্চিত। আজকে দেখুন, আমার কর্মী সমর্থকরা যারা আছেন, বিশেষত আজকের মিটিংয়ে যারা আছেন, তারা সবাই এখানকার নেতৃস্থানীয় এবং নতুন করে বলার কিছু নেই, খালি সবার সাথে বার্তা দেওয়া যে আগামী আর 17 দিন রয়েছে, এই 17 দিন ময়দান না ছাড়া, আর যেটা হচ্ছে যে চোখে চোখ রেখে লড়াই করা, মানুষকে ভয়হীন পরিবেশে ভোট দেওয়া নিশ্চিত করা। আমি তো বারবার বলছি, মানুষ ভোট দিতে পারলেই আমার জয় নিশ্চিত। কারণ মানুষ এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্যে, এই গুন্ডাগিরি থেকে মুক্তি পাওয়ার জন্য, তোলাবাজি থেকে মুক্তি পাওয়ার জন্য, সিন্ডিকেট রাজ থেকে মুক্তি পাওয়ার জন্য, বেকারত্বের জ্বালা থেকে বেরোনোর জন্য, চাকরি চুরির জ্বালা থেকে বেরোনোর জন্য, আজকে এই খোলা নর্দমা, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, পানীয় জলের সমস্যা গুণে গোনা যাবে না। মানুষ খুব কষ্টে আছে উত্তর দমদমে, তাই মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে গুন্ডারাজের বিদায়, মানুষ চাইছে করাপশন শেষ হোক, মানুষ চাইছে সুশাসন ফিরে আসুক, মানুষ চাইছে আইন শৃঙ্খলা স্থাপিত হোক। সুতরাং মানুষকে খালি ভোট কেন্দ্র অবধি নিয়ে যেতে হবে, তাহলেই আমার কাজ। সন্ত্রাসমুক্ত ভোট কি সম্ভব বাংলায়? 100% সম্ভব। এইবার বাংলা অভূতপূর্ব ভোট দেখবে, যে ভোট আগে কোনো দিন বাংলায় হয়নি। এবং আমি আপনাদের মাধ্যমে শাসক দলের যারা ক্যাডার, শাসক দলের যারা ভোট করান, আমি তাদেরকে বার্তা দিচ্ছি, দয়া করে কোনো দাদা দিদির কথায় নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না, তাহলে কিন্তু বাকি সময়টা আপনাকে শ্রীঘরে থাকতে হবে। দেখেছেন আপনাদের বড় বড় দাদারা, নেতারা মাসের পর মাস কাটিয়ে এসছে এবং মানুষকে ভোট দান থেকে বিরত করা কিন্তু রাষ্ট্রদ্রোহের সামিল। সুতরাং দয়া করে আপনারা কারুর প্ররোচনায় পা দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, আপনারা তো এত উন্নয়ন করেছেন, 15 বছর ধরে আপনাদের শাসনে উন্নয়ন ঘরে ঘরে দাঁড়িয়ে আছে, মানুষকে ভোট দিতে আপনাদের ভয় কোথায়? মানুষকে ভোট দিতে দিন, মানুষের যা রায় হবে সেটা তো আমরা সবসময় মাথা পেতে নিই। আমরা এতগুলো রাজ্যে সরকার চলাই, আমার পাশে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী বসে আছেন, আমার বড় ভাই। উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, আপনি একটা আপনি উদাহরণ দেখান যে ভোটের দিন সন্ত্রাস করা হয়। আমরা এতদিন ধরে ক্ষমতায় রয়েছি, একটা বিরোধী বলতে পারবে না যে ভোটের দিন আমরা কাউকে ভোট দিতে বাধা দান করি। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে না, যা নিয়ম সারা ভারতবর্ষে আছে পশ্চিমবঙ্গেও তাই হবে। এইবারকার ভোট ভয়মুক্ত হবে, এইবারকার ভোটে কোনো গুন্ডাগিরি চলবে না, এইবারকার ভোটে কোনো রিগিং চলবে না, মানুষকে ভোট দান থেকে বিরত করা চলবে না, এটা আমি নিশ্চিত করছি। মুখ্যমন্ত্রী স্টেজে যেভাবে বলছেন, যেভাবে কথাবার্তা বলছেন, সেটা কিভাবে দেখছেন? বাঙালি হিসেবে লজ্জা লাগে, বাংলার মুখ্যমন্ত্রীর এটুকু শালীনতা বোধ নেই, এর বেশি কিছু বলবো না।